এমজেএন হসপিটালের জেনারেল সার্জন ডক্টর মোহাম্মদ ওয়াজি পেয়েছি কুচবিহার হসপিটালের মারহাবা জেনারেল ফিজিশিয়ান এবং ল্যাপারোস্কোপি মারহাবা ভাই জোরে বলে মারহাবা মারহাবা মারহাবা। ততক্ষণ পর্যন্ত এই জীবন আল্লাহর কাছে দামি জীবন হবে না। আমার মুসলমান বন্ধু ও পর্দালির মা, এই জন্য এক নম্বর বিশ্ব নবী বলে গেলেন, তোমার জিন্দাগিটা যদি আল্লাহর দরবারে কবুল বানাইতে চাও, এই জিন্দাগি যদি আল্লাহর কাছে যদি পছন্দনীয় জিন্দাগি বানাইতে চাও, নবী আমার জানায় দেন জিন্দাগির মধ্যে 4টা আমল করো। যদি জিন্দাগিতে 4টা আমল থেকে যায়, এই 4টা আমলের খাতিরে আমার আল্লাহ তোমার জিন্দাগিটা পবিত্র জিন্দাগি বানায় দিবে। বিশ্ব নবী আমার জানায় দেন, পৃথিবীর জমিনের মধ্যে আমার উম্মত যত আমল করবে মুসলমান, সমস্ত আমলের ফায়দা গুলো আমার আল্লাহ ওই কিয়ামতের ময়দানে দান করবে। নামাজ পড়বে, নামাজের ফায়দাটা কিয়ামতের দিন দিবে। হে মুসলমান, রোজা রাখবে, রোজার ফায়দা ফজিলত রোজার যেটা পাওনা আমার আল্লাহ কিয়ামতের দিন দিবে। হজ দাবি হজ করবা, এই হজের সওয়াবটাও কিয়ামতের ময়দানে দেবে। নবী আমার জানায় দেন, এই পৃথিবীর জমিনের মধ্যে আমার উম্মত এই 4টা আমল করার কারণে এই 4টা আমলের ফায়দাটাও আমার আল্লাহ নগদ বান্দাকে দিয়ে দিবেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরে, নামাজ রোজার কমি নাই, হজ করনেওয়ালার কমি নাই, আজান দেনেওয়ালার কমি নাই মুসলমান, কিন্তু এই 4টা আমল করনেওয়ালা মানুষের অভাব, এই 4টা আমল করনেওয়ালা মানুষের কমি না মুসলমান। নবী আমার জানায় দেন, 1 নম্বর আমলটা হলো আমার উম্মত যদি ইস্তিগফার করে না, এই ইস্তিগফার করার কারণে আমার আল্লাহ সঙ্গে সঙ্গে বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। নারে তাকবীর। আমার মুসলমান বন্ধু ও পর্দালির মা, এই জীবনের মধ্যে কত গুনাহ করেছো রে মা, জীবনের মধ্যে এত গুনাহ করেছো, হিসাব করলে হিসাব মিলাইতে পারবি না। হাঁটতে গুনাহ করলে, চলতে গুনাহ করেছো, শুইতে গুনাহ করেছো, বসতে গুনাহ, খাইতে গুনাহ, দেখতে গুনাহ, কথা বলতে গুনাহ, গুনাহ করতে করতে জীবনটা বরবাদ করে দিয়েছো মুসলমান। নবী আমার জানায় দেন, উম্মতির দল, এই দুনিয়ার জমিনের মধ্যে যদি তুমি 1 নম্বর আমল গুনাহ থেকে তওবা করতে পারো, আল্লাহর কাছে যদি মাফ চাও, আমার আল্লাহ তোমার এই তওবার খাতিরে, ইস্তিগফারের খাতিরে 70 বছরের গুনাহ করেছো, 60 বছর হয়ে গেল গুনায় গুনায় জীবনটা কাটিয়ে দিয়েছো, নবী আমার জানায় দেন ইস্তিগফারের কারণে তোমার জীবনের সমস্ত গুনাহ আমার আল্লাহ মাফ করে দেবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। মুসলমান বন্ধু ও পর্দালির মা, নবী আমার জানায় দেন, আমার আল্লাহ 2 প্রকার মানুষকে ভালোবাসেন। 1 প্রকার মানুষটা হলো আমার আল্লাহ প্রথমে জানায় দেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আমি ওই বান্দাটাকে পছন্দ করি, ওই বান্দাটাকেই মহব্বত করি, যেই বান্দাটা গুনাহ করার পর আমি আল্লাহর দরবারে তওবা করে নাই, আমি আল্লাহ ওই বান্দাকেই প্রথম মহব্বত করি। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। কিন্তু হয়তো বলতে পারেন, হুজুর আপনি তো গুনার কথা বললেন, গুনার ইস্তিগফারের কথা বললেন, আমি আমার জীবনের মধ্যে যত গুনাহ করেছি এই গুনাহ কি আমার আল্লাহ মাফ করবে? আমার আল্লাহ জানায় দেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা
আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। দুনিয়ার জমিনের মধ্যে নবী গো আমার বান্দাদেরকে বলে দেন, আমার বান্দা গুনাহ করতে করতে জীবনটা শেষ করে দিল। ও নবী গো আমার বান্দাকে তুমি বলো, আমার বান্দা যে গুনাহ করতে করতে জীবনটা ধ্বংস করে দিয়েছে, ওই বান্দা যেন আমার কাছে মাপ চায়, আমার রহমতের দিকে তাকায়া থাকে। আমার বান্দা যেন রহমত থেকে নৈরাশ হয় না। আমি আল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ আমার বান্দার সমস্ত গুনাহ মাফ করে দেব। হয়তো বান্দা দিনের বেলায় গুনাহ করেছো, রাতের বেলায় গুনাহ করেছো, হাতের দ্বারাই করেছো, পায়ের দ্বারাই করেছো, মুসলমান আমার আল্লাহ জানায় দেন, ছোট্ট গুনাহ হোক বড় গুনাহ হোক, সমস্ত গুনাহ আমি আল্লাহ আমার তরফ থেকে রহমতের দ্বারাই মাফ করে দেব। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। গুনাহ করি নাই ভাই, গুনাহ করছি কি করি নাই? গুনাহ কে কে করছি দুই হাত তুলে আমার আল্লাহ দেখাই। নারে তাকবীর। আল্লাহ সবাইকে গুনাহ মুক্ত জীবন দান করেন, জোরে বলেন আমিন। মুসলমান হয়তো বলতে পারেন হুজুর আমি আমার জীবনের মধ্যে গুনাহ করেছি, এই গুনাহ আমার আল্লাহ মাফ করবে। মুসলমান গুনাহটা তুমি করেছো, আল্লাহর দরবারে মাফ চাও। আমার আল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। নিশ্চয় করে আমার আল্লাহ রহমতের দ্বারাই বান্দার গুনাহকে মাফ করে দেবেন। মুসলমান কিন্তু তওবাটা কখন করবে? নবী আবার জানায়া দেন, তওবা করা দুইটা সময় আমার নবী বলিয়া দিলেন। ওই দুইটা সময় আসার আগে মুসলমান তওবা করো, আল্লাহর কাছে মাফ চাও। একটা সময় হলো তখন পর্যন্ত তওবার দরওয়াজা খোলা থাকবে, যতক্ষণ পর্যন্ত তোমার মৌতের সময়টা না আসে। মানুষের মৌতের সময় অন্তিম সময়টা হয়ে গেল, যখন জীবনটা বাগির হয়ে যায় মুসলমান, ওই সময়ের মধ্যে একটা গড় 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 করে আওয়াজ হয়। নবী আমার বলেন ওই গড় গড় শব্দটা হওয়ার আগে যদি তওবা করতে পারো, আমার আল্লাহর কাছে মাফ চাও মুসলমান, আমার আল্লাহ তোমাকে মাফ করে দেবেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। দুই নাম্বার নবী আমার জানায়া দেন, দুই নাম্বার সময়টা হলো পশ্চিম আকাশে যেই দিন সূর্যটা উদয় হয়ে যাবে, কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে রে। ওই পশ্চিম আকাশে সূর্য উদয় হওয়ার আগে তুমি আল্লাহর দরবারে তওবা করো। যদি করতে পারো আমার আল্লাহ তোমার গুনাহগুলো মাফ করে দেবেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধু এখন বলেন, আমার কারো কি মৌতের সময় জানা আছে? কে কোন দিন মরবো কারো কি জানা আছে? মুসলমান দুনিয়ার জমিনে এসেছি একটা কিন্তু সিরিয়াল ছিল রে মুসলমান। বাবা আছে, দাদা আছে, তারপর আমরা দুনিয়ার জমিনের মধ্যে এসে গেছি, আমার সন্তানরা দুনিয়ার জমিনের মধ্যে আসলো। কিন্তু মুসলমান দুনিয়ার জমির দিকে যাওয়ার কোনো তেমন সিরিয়াল নাই, এমন কোনো দিন নাই রে বাসের নিচে লাশের খবর নাই। প্রতিদিন এলান হয়ে যায়, প্রতিদিন মানুষ কবরস্থানে ঢুকে যায়। মুসলমান এমনও দেখা যায় 10 বছরের সন্তান দুনিয়ার জমিন থেকে চলে যায়, 15 বছরের সন্তান চলে গেল, 20 বছরের যুবক চলে গেল। মুসলমান কত মানুষকে দেখা যায় রে বাবার সন্তানের লাশটা ঘাড়ে করে নিয়ে কবরস্থানে চলে যায়, দাদা নাতির লাশ নিয়ে কবরস্থানে যায়, মা সন্তানের লাশ সামনে নিয়ে আল্লাহর দরবারে কান্না করে। মারে ও মা, তুমি কি একটু চিন্তা করে দেখো সরে মা, তোমার মতো কত মা হাসপাতালের মধ্যে রে মা
প্রসব বেদনার পর আল্লাহর কাছে চিৎকার করে করে কান্না করে। যদি জিগাও মা তুমি কেন কান্না করো, মা একটাই কথা বলে রে, 10 মাস 10 দিন চলে গেল, সন্তানকে পেটের মধ্যে ধারণ করে নিয়ে বেড়াইলাম, কারো বাড়িতে যাই নাই, কারো বাড়িতে খাই নাই, রাতের অন্ধকারে ঘুমাইতে পারি নাই, শুধু একটাই আশা ছিল সন্তান যেন আমাকে মা বলে ডাক দেয়। মুসলমান, ওই মা দুনিয়ার জমিনে আছে, ওই সন্তান দুনিয়ার জমিনের মধ্যে জন্ম নিয়ে কবরের মধ্যে চলে যায়। মুসলমান, যাওয়ার কিন্তু তেমন কোনো টাইম টেবল নাই। কোন সময় জানি রে আজরাইল এসে যায়, কোন সময় জানি রে আজরাইল এসে মোলাকাত করে নাই, কোন সময় জানি রে তোমার আমার নামটা ওই মসজিদের মাইকে এলানো হয়ে যায়। নবী আমার জানায়া দেন, নবী আমার জানায়া দেন, ওই সময়টা আসার আগে তুমি তওবা করো, আল্লাহর কাছে মাফ চাও, আমার আল্লাহ তোমার গুনাহকে মাফ করে দিবে। আমার মুসলমান বন্ধু ও পর্দার মা, দুনিয়ার জমিনের মধ্যে হয়তো বলতে পারেন হুজুর আমরা যেমন গুনাহ করেছি এই গুনাহ কি আমার আল্লাহ মাফ করবে? মুসলমান, জামানার পয়গম্বর ছিলেন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার মধ্যে আসমান থেকে কোনো বৃষ্টির ফয়সালা হয় না, আসমান থেকে বৃষ্টি আসে না, বহুদিন চলে গেল, জমিনটা মরুভূমি হয়ে গেল, ওই জমিনের মধ্যে ঘাস পালা কিছু গাজায় না। জনগণ মুসাকে ডাক দিয়ে বলেন, নবী গো, আল্লাহর দরবারে কি একটু দোয়া করা যায়, আল্লাহ যেন বৃষ্টির ফয়সালাটা জমিনের মধ্যে করে দেয়, নইলে আমাদের এই জায়গার বকরি গুলো, উট ভেড়া ছাগল গুলো কি খাবে, কেমনি বাঁচবে? নবী গো, আল্লাহর দরবারে কি একটু দোয়া করা যায় না? হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত জনগণকে নিয়ে একটা মজমার মধ্যে চলে গেল। যখন একটা মজমার মধ্যে চলে যায়, আল্লাহর দরবারে দুইটা হাত তুলে ডাক দেয়, কাবার মালিক, ও আরশের মালিক, জমিনের মধ্যে বহুদিন থেকে বৃষ্টি নাই, জমিনটা মরুভূমি হয়ে গেল, আল্লাহ এই জমিনের মধ্যে যদি তুমি বৃষ্টি না দাও, এই জমিনের মধ্যে যদি পানি না হয়, জমিনটা মরুভূমি হয়ে গেছে, কোনো গাছপালা কিছু যাবে না, এই জায়গার ভেড়া ছাগল গরুগুলো উট দুম্বা গুলো কেমন করে বাঁচবে? আল্লাহ গো, আমাদের দোয়াটা কবুল করে নাও, জমিনের মধ্যে বৃষ্টিটা তুমি ভালায়া দাও। আমার মুসলমান বন্ধু, ওই সময়ের মধ্যে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ ডাক দিয়ে বলেন, মুসা রে, ও মুসা, তোমার দোয়াটা কবুল হবে না, কারণ মুসা রে, ওই জমিনের মধ্যে তুমি যে আমাকে ডাক দিতেছ রে মুসা, ওই জমিনের ভিতরে এমন একজন মানুষ আছে, গুনাহগার মানুষ, মুসারে ওই মানুষটাকে তুমি ওই মজমাত থেকে বাহির করে দাও, নইলে দোয়াটা কবুল হবে না। ও মুসা, লোকটাকে তুমি মজমাত থেকে বাহির করে দাও। মুসলমান বন্ধু, হযরতে মুসা দোয়াটা নামায়া দিলেন, ডাক দিলেন, জনগণ কে আসরে মজমাত থেকে বাহির হয়ে যাও, ওই জায়গা থেকে এমন একজন মানুষ আছো, যেই মানুষটা গুনাহ করেছো, গুনাহগার মানুষটাই মজমায় থাকবা না, তুমি এই জায়গা থেকে বাহির হয়ে যাও, নইলে দোয়াটা আল্লাহ কবুল করবে না। মুসলমান বন্ধু ও পর্দার মা, ওই সময়ের ভিতরে গুনাহগার মানুষটা আমার আল্লাহর দরবারে দোয়া করতেছেন, মানে আল্লাহ গো, জীবনের মধ্যে যত গুনাহ করেছি গো আল্লাহ, তুমি যারা দুনিয়ার কোন মানুষ জানে না গো মাওলা, আল্লাহ
এই জায়গার মধ্যে যদি আমি দাঁড়ায় যাই, দেশের মানুষ আমাকে থুতু ফেলবে, দেশের মানুষ আমাকে খারাপ বলবে, দেশের মানুষ আমাকে ঘৃণা করবে গো মাওলা। আল্লাহ, এই জায়গায় যদি মুসা আমাকে দেখে গো মাওলা, আমাকে টেনে দুই টুকরো করে দেবে। আল্লাহ, আমি আমার জীবনের মধ্যে তওবা করে নিলাম, আর জীবনে গুনাহ করব না, তুমি আমাকে মাফ করে দাও। এ মুসলমান বন্ধু, চোখের পানি পালায়া পালায়া আল্লাহর দরবারে দোয়া করে, আমার আল্লাহ দোয়াটা কবুল করে নিয়ে জমিনের মধ্যে বৃষ্টিটা ফালায়া দেয়। হযরতে মুসা ডাক দিয়ে বলেন, আল্লাহ, এই জমিনের মধ্যে তুমি তো এখনে বললা গুনাহগার মানুষ আছে, কিন্তু গুনাহগার মানুষ বাহির হয় নাই, তুমি কেমন করে আসমান থেকে বৃষ্টিটা দিয়ে দিলে? আল্লাহ ডাক দিয়ে বলেন, মুসা রে, ও মুসা, তুমি শোনা নাও, ওই জমিনের মধ্যে যেই মানুষটা গুনাহ করেছে, ওই মানুষটা আমার দরবারে তওবা করেছে, চোখের পানি ফালায় আছে। মুসা, তুমি শোনো রে, আমার বান্দা যখন গুনাহ করার পর আমি আল্লাহর দরবারে দোয়া করে চোখের পানি ফালায়, ওই চোখের পানিটা নাকের নিচে আসার আগে রে আমি আল্লাহ